আমরা বলে দিতে চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ এই ব্যাংকের সাথে আছে। সুতরাং এই ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করবেন, এখন আর ফ্যাসিজম নয়, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এস আলম গ্রুপের নিয়োগ ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টরে ইসলামী ব্যাংক সোনারগাঁও জনপদ শাখার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন 2017 থেকে 2024 সাল পর্যন্ত এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগে হয়েছে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি। আমি বাংলাদেশ ব্যাংকে উদাত্ত আহ্বান জানাবো, যারাই ওই সময় চাকরি হয়েছে প্রত্যেককে অবশ্যই মূল্যায়ন পরীক্ষা দিতে হবে এবং যে ব্যাংকগুলো ধ্বংস করা হয়েছে, এই দেশের মানুষের আমানতকে যারা ধ্বংস করে দিয়েছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এইভাবে ব্যাংকের গ্রাহকদের টাকা নিয়ে চিরমিরি খেলার অধিকার কারণে। এছাড়া গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংক ব্যবস্থাপনায় সৃষ্টি করা হয়েছে অস্বচ্ছতা ও অনিশ্চয়তা। যাদের নেই কোনো শিক্ষাগত যোগ্যতা, নেই কোনো, যারা একটি মুদি দোকান চালানোর মতো তাদের যোগ্যতা নেই, তাদেরকে ব্যাংকে বড় বড় পদে নিয়োগ দিয়েছে। এই ব্যাংকে ধ্বংস করেছে তারা। পটিয়ার যে গ্রুপটা আছে তারা এখন ষড়যন্ত্র করছে এই ব্যাংকে তারা কিভাবে আরো শেষ করে দিতে পারে। চক্রান্তের মাধ্যমে যেসব স্টাফ এই ব্যাংকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা আসলে কুচক্রী মহল। এই মহলকে আমরা এই ব্যাংকে আর দেখতে চাই না। আমরা চাই যে ইসলামী ব্যাংক আবার আগের মতো তাদের নিজস্ব যে সক্রিয় কার্যক্রম আছে সেই অনুযায়ী ইসলামীর ভাবধারায় এই ব্যাংক পরিচালিত হবে এবং বাংলাদেশের আপামর জনতা এই ব্যাংকের উপর আস্থা রাখবে এবং তারা আবার আগের মতোই এই ব্যাংক সচল হবে এবং সারা বিশ্বে এই ব্যাংক তাদের মর্যাদা স্থাপন করবে। এই 15 বছরে জামাত শিবির এবং বিএনপির কোনো ছেলেকেই তারা চাকরি দেয়নি। একটি সাধারণ চাকরির জন্য এনএসআই, ডিজিআইএফ এর মতো কর্মীদের চুলচেরা বিশ্লেষণ করে তাদের মাটির নিচ থেকে খুঁড়ে করে দেখেছে যে এখানে জামাত শিবির এবং বিএনপির কোনো লোকজন আছে কিনা। এস আলম গ্রুপের অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য বক্তারা সরকারের কাছে দাবি জানান। টাকা যেভাবে পারো ওই সরকারের প্রতি অনুরোধ থাকবে এই টাকা যেন উদ্ধার করে এই ইসলামী ব্যাংকে, তথা ইসলামী ব্যাংক শুধু ইসলামী ব্যাংক না, বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ 25% তারা অবদান রাখে। মনে করেছেন এখনো দেশ মগের মূল্য কাছে, তারা এই বৈধ করার প্রক্রিয়ায় অংশগ্রহণও করবেন না, আবার রাজপথে আন্দোলনও করবেন। আমরা বলে দিতে চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ এই ব্যাংকের সাথে আছে। এই ব্যাংকের সাথে এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস সম্পৃক্ত। সুতরাং এই ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করবেন, এখন আর ফ্যাসিজম নয়, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।